তো ফ্লোচার্ট অ্যান্ড অ্যালগোরিদম, কিছু প্রোগ্রাম এখানে আমরা নেব এবং প্রোগ্রামের অ্যালগোরিদম ফ্লোচার্ট কিভাবে লিখবো সেটাও দেখব। তো চলো শুরু করা যাক। তো কি কি টপিক আমরা কভার করছি এখানে? তো প্রথমে কভার করছি রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড আউট সেন্টিগ্রেড টু ফারেনহাইট টেম্পারেচার। এবার বলেছে রাইট এ প্রোগ্রাম টু শো আপ টু নাম্বার উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। Write a program to find out maximum number among three number using max variable. Write a program to display reverse number of three digit number without using loop. এবং write a program to check whether year is leap year or not. তো flowchart and algorithm আমরা কিসের দেখবো না f equals to 9c plus 160/5, যেটা আমরা ফর্মুলা যে আমরা জানি যে ফারেনহাইট স্কেলে যদি ফারেনহাইট টেম্পারেচার দেয় তাহলে সেন্টিগ্রেড কিভাবে বের করতে হয়, সেই একই রকম ভাবে সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া আছে, ফারেনহাইট কিভাবে বের করব। তো প্রথমত এখানে যেটা দেখছি যে স্টার্ট আমরা শুরু করেছি এবং দুটো ভ্যারিয়েবল নিয়েছি সি অ্যান্ড এফ এবং ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করেছি। এরপর প্রিন্ট টেম্পারেচার ইন ফারেনহাইট অ্যান্ড এন্ড। তো একই রকম ভাবে আমরা অ্যালগোরিদমটাকে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে লিখেছি, জাস্ট স্টেপ বাই স্টেপ। স্টার্ট করেছি ডিক্লেয়ার ইন্টিজার ভ্যারিয়েবল ইন্টিজার টেম্পারেচার ইন সেন্টিগ্রেড, মানে আমরা সেন্টিগ্রেডের টেম্পারেচারটা ইনপুট করব এবং রেড সি ফ্রম দ্য ইউজার ইনপুট করবে, সেটাই আমাদের এখানে লেখা আছে। আর ক্যালকুলেট এফ ইকুয়ালস টু 9 ইন্টু সি প্লাস 160/5। তো ফারেনহাইট টেম্পারেচার ফলোড বাই দ্য এফ, এফ এর যে ভ্যালুটা স্টোর হচ্ছে সেটা আমাদের স্টোর করবো। তো এটা আমাদের হচ্ছে অ্যালগোরিদম পার্ট। এরপরে রয়েছে অ্যালগোরিদম সোয়াপিং টু নাম্বার। টু নাম্বারের ক্ষেত্রে আমরা কি দেখছি না স্টার্ট দেখিয়েছি এবং টু নাম্বার নিয়েছি এক্স অ্যান্ড ওয়াই, ইনপুট এক্স ওয়াই ফ্রম ইউজার থেকে নিচ্ছি এবং যে ক্যালকুলেশন পার্টটা আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তো এই জিনিসটা আমরা যদি এখন দেখি যে কিভাবে আমরা সোয়াপিং করছি, সোয়াপিং বনে ধরো এক্স ইকুয়ালস টু 20, ওয়াই ইকুয়ালস টু 10। তো এক্ষেত্রে আফটার সোয়াপিং এটা দাঁড়াবে আফটার সোয়াপিং এক্স ইকুয়ালস টু 10, ওয়াই ইকুয়ালস টু 20 হবে। তো সেই লজিকটাই আমরা এখানে সেট করেছি। তো প্রাইমারিলি এক্স ইকুয়ালস টু যদি আমরা ধরে নিই 20 10, তাহলে 20 প্লাস 10 তাহলে কত হচ্ছে 30। তো 30 কোথায় স্টোর হচ্ছে এক্স এ। এবারে আমরা কি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, এক্স এর কারেন্ট ভ্যালু কত 30 ছিল, তো 30 মাইনাস ওয়াই, ওয়াই এর ভ্যালু কত 10, তাহলে ওয়াই এর ভ্যালু এখন কত দাঁড়ালো 20। এবং নেক্সট যে লাইনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স এর ভ্যালু 30 এবং ওয়াই এর ভ্যালু 20। তো এটা স্টোর হচ্ছে কত 10, 10 যাচ্ছে কোথায় এক্স এ, তো ফাইনাল ভ্যালু হচ্ছে এটা দাঁড়াচ্ছে। তো আমরা মোটামুটি এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো সেটাই আমরা প্রোগ্রামে অ্যাপ্লাই করব, সেটা কিছুক্ষণ পরে আমরা সোর্স কোড যখন দেখব এগুলো আমরা ফলো করব। তো সেই একই জিনিসই আমরা এখানে করেছি, অ্যালগোরিদম স্টেপ বাই স্টেপ রাইট করেছি, এখানে ফ্লোচার্টটা পিক্টোরিক্যাল রিপ্রেজেন্টেড করেছি আর এখানে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজে সেটা লিখেছি। এরপরে যে ফাইন্ড আউট ম্যাক্সিমাম নাম্বার এবং থ্রি নাম্বার ইউজিং ম্যাক্স ভ্যারিয়েবল। তো এখানে বলেছে স্টার্ট তিনটে ভ্যারিয়েবল নিয়েছি এ বি সি এবং ম্যাক্সিমাম ভ্যারিয়েবল এবং ইনপুট এ বি সি তিনটে ভ্যালুকে আমরা ইনপুট করব, একই রকম ভাবে আমরা অ্যালগোরিদমেও লিখে রেখেছি প্রিন্ট এন্টার থ্রি নাম্বার এন্টার এ বি সি ফ্রম দ্য ইউজার। এবার বলেছে ইনিশিয়ালাইজ ম্যাক্স উইথ ভ্যালু এ, তাহলে এ এর ভ্যালুটাকে ম্যাক্সে আমরা কনভার্ট করে দিচ্ছি। তার মানে ম্যাক্সকে এবার কার সাথে কম্পেয়ার করাবো, বি এর সাথে। প্রথমে আমরা বি এর সাথে কম্পেয়ার করাবো, যদি ট্রু হয় তাহলে বি ম্যাক্সিমাম হবে, আর যদি ফলস হয় তাহলে আবার আমরা ম্যাক্সটা কার সাথে কম্পেয়ার করাবো, সি এর সাথে। সেখানে যদি ট্রু হয় তাহলে এখানে ম্যাক্স ইকুয়ালস টু সি। তো ওভারঅল এই ফ্লোটা আমাদের কি হবে দাঁড়াবে, প্রিন্ট ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের প্রিন্ট করে দেখাবে এবং প্রোগ্রাম এন্ড হবে। তো সেই জিনিসটাই এখানে দেখা যাচ্ছে ইফ বি ইজ গ্রেটার দেন ম্যাক্স, if true assign the value of b to max, compare if c is greater than max, if true assign the value of c to max। তো এভাবে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারি। তো এরপরে আসছি ফ্লো চার্ট অ্যান্ড অ্যালগোরিদম। তো ফাইন্ড আউট রিভার্স নাম্বার অফ থ্রি ডিজিট নাম্বার উইদাউট ইউজিং লুপ, লুপ ব্যবহার না করে আমরা কিভাবে করব সেটা আমরা দেখছি।
তো প্রথমে আমি স্টার্ট নিয়েছি, দুটো ভ্যারিয়েবল নিয়েছি, নাম্বার। তো নাম্বারটা আমরা এক্সাম্পল সহকারে যদি দেখি, তো নাম্বারটা ধরে নিলাম 243। ওকে, তো এটা আমাদের কি ইউনিট প্লেস, ইউনিট 10 প্লেস অ্যান্ড এটা 100 প্লেস, মানে আমরা যেটাকে বাংলায় একক দশক শতক বলে থাকি, একক দশক শতক। তো এবারে আমাদের এই ইউনিট প্লেস, আমাদের এই 243 থেকে আমাদের নাম্বারগুলোকে আলাদা করতে হবে। কিভাবে করব আমরা, সেটা আলাদা করার জন্য আমরা কি করবো, এখানে 243 10, তাহলে 243 10 যদি আমরা ভাগ করি, তাহলে 24, তাহলে ভাগশেষ কত থাকছে 3। তার মানে এখানকার রেজাল্ট যেটা দাঁড়াচ্ছে 3, কারণ আমরা জানি মডিউল অপারেটর দিয়ে আমরা ভাগশেষ পাই। এবার 3 এর সাথে কার গুণ করেছি, 100, তার মানে প্রথম পজিশনে কি হলো, 3 ইন্টু 100 চলে এলো। এরপর বলছে প্লাস, এরপর বলছে নাম্বার বাই 10, তাহলে 243 বাই 10, তো 10 আমাদের কি 243 3, আমাদের ভাগ করলে আমাদের কি রেজাল্ট নেব, ভাগ ফলটা। তার মানে এখান থেকে আমাদের কি বেরোচ্ছে 24 10। এবার 24কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকছে 24। তো এখান থেকে যে রেজাল্টটা বেরোচ্ছে 4, তাহলে 4 এর সাথে 10 গুণ করলে কত দাঁড়াচ্ছে 40, তাহলে 40, 4 ইন্টু 10 মানে 40 প্লাস। এবারে নাম্বার বলেছে কত না, নাম্বার 243 বাই 100, তাহলে 100 যদি নাম্বার নিই, 2 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 243, আর এখানে খাচ্ছে তো 2, তাহলে 2 এখানে কি বলে ডিভিশন সাইন নেওয়া হয়েছে, তাহলে ভাগফলটা নেব, এখানে নর্মাল ভাগফলটা দিয়ে দিলাম, তাহলে 300 প্লাস 40 প্লাস 2, 342। তো নাম্বার কি ছিল আমাদের 243, সেটা রিভার্স হয়ে দাঁড়াচ্ছে 342। তাহলে নর্মাল নাম্বার নাম্বার ছিল কত 243, আর রিভার্স নাম্বার দাঁড়াচ্ছে 342। তো মোটামুটি আমাদের এই লজিক, একটা সিম্পল লজিক লাগিয়ে আমরা, যেহেতু এখানে লুপ ব্যবহার করতে পারবো না, তাই আমরা সিম্পল লজিক দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন। এবারে এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। স্টার্ট থাকছে, দুটো নাম্বার ডিক্লেয়ার করছি, 3 ডিজিট নাম্বার আমরা ইনপুট করব, এবং ইউনিট প্লেস মানে এটা একক স্থানীয় সংখ্যা, বাংলায় যদি লিখি একক স্থানীয় সংখ্যা। একক স্থানীয় সংখ্যাটাকে আমরা যদি রিট্রিভ করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, 10 দিয়ে মডিউল সাইন দিয়ে ভাগ করতে হবে, এই মডিউল সাইন দিয়ে ভাগ করলে আমরা রিমাইন্ডার পাই। এবারে এক্সট্রা 10 প্লেস এবং লাস্টে আমরা 100 প্লেস বের করেছি। তো এরপরে ফ্রম দ্য রিভার্স নাম্বার সেই প্রত্যেকটা ইউনিটকে আমরা যোগ করে দিয়েছি। যদি একটু মনে করো, দেখবে বাইনারি নাম্বারের যে কনসেপ্টটা ছিল, বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার কনসেপ্টটা, তার মতোই কিছুটা। এবারে রিভার্স নাম্বার ফলোড বাই ভ্যালু অফ রিভার্স। তো এটা হচ্ছে আমাদের রিভার্স নাম্বারের লজিক এবং তার ফ্লোচার্ট উইথ অ্যালগোরিদম। এবারে আমরা আলোচনা করি ফ্লোচার্ট অ্যালগোরিদম অফ লিপ ইয়ার চেকিং। তো স্টার্ট করব আমরা প্রথমে, তারপরে টেক ভ্যারিয়েবল ইয়ার হিসাবে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি, টেক ইনপুট ফ্রম দ্য ইউজার, যেটা ইউজার ইনপুট করবে। এখানে যে কনসেপ্টটা রয়েছে, ইফ ইয়ার মডিউল সাইন 400, মানে ভাগশেষ 400 দিয়ে ভাগ করলে, ধরো আমি একটা ক্রাইটেরিয়া দিয়ে বোঝালে হবে, যেমন ধরো 17 1700, এই 1700 কে যদি আমি 400 দিয়ে ভাগ করি, কত হচ্ছে, তো এটার কোনো ভাগশেষ থাকছে না, তো 4 4 1600, তো 100। তো এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে এই যে ক্রাইটেরিয়াটা এখানে কিন্তু ফলস হয়ে গেছে, বাট এখানে অথবা এই যে ক্রাইটেরিয়াটা রয়েছে এটাকে ম্যাচ করাতে হবে। এখানে বলে যে 100 দিয়ে ভাগ করলে হবে না, বাট 4 দিয়ে যেন ভাগ যায়। তাহলে এখানে দেখো একটা ফলস হয়ে গেছে এখানে, আর এখানে বলে যে 1700 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 1 4 2 8, 2 20, 4 5 20।
ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু ভাগশেষ কততে হচ্ছে, এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করেছে, বাট 100 দিয়ে নট ইকুয়ালস টু 0 হতে হবে। 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 100 দিয়ে যদি ভাগ করি এটা তো 100, 700। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভাগশেষ 0 আসছে, মানে এই যে কন্ডিশন নট ইকুয়ালস টু 0 হতে হবে, তার মানে এটা ফলস আর এটা ট্রু। তো এটা ট্রু। তো আমরা একটা জিনিস জানি যে যদি আমরা এটাকে কন্ডিশনটাকে এফ এফ অ্যান্ড ট্রু, তো অ্যান্ড গেটে যে কোনো একটা যদি ফলস হয় তাহলে ফলস হয়ে যাবে, আর এটা তো ফলস আছেই, তার মানে এটা ওভারঅল ফলস। তাহলে এই যে স্টেটমেন্টটা দেখাচ্ছি, এখন 1700 যদি নাম্বার নিই তাহলে ওভারঅল যে রেজাল্ট আসবে সেটা ফলস। তো আমি সেই লজিকটা বললাম কিভাবে কাজ করে। তো সেই একই লজিক আমাদের অ্যালগোরিদমেও লেখা রয়েছে। তো এক্ষেত্রে আমাদের কি হবে, যদি ট্রু হয় এক্ষেত্রে ফলস, তার মানে আমাদের প্রিন্ট করছে কি ইয়ার ইজ নট লিপ ইয়ার। বাট যদি এটা ট্রু হতো কোনো কারণে, ধরো 2000 কিন্তু আমাদের এটা ম্যাচ করে যাচ্ছে, তার মানে এই দুটো দেখার আর আমার দরকার নেই। তাহলে 2000 হচ্ছে আমাদের লিপ ইয়ার। তাই যদি ট্রু হয়, যে কোনো একটা ট্রু হলে, অর গেটে যে কোনো একটা ট্রু হলে ট্রু, তাহলে এটা ট্রু, তার মানে এখানে এই দুটো আমার প্রয়োজন নেই। তার মানে প্রিন্ট ইয়ার ইজ লিপ ইয়ার এবং অ্যান্ড। তো এই পুরো প্রোগ্রামটা এখানে দেওয়া রয়েছে, আই মিন অ্যালগোরিদমটা। এবারে আমরা টোটাল সরাসরি চলে যাব প্রোগ্রামের ক্ষেত্রে। এরপরে আমরা তো প্রথমে আমরা সময় বাঁচানোর জন্য অলরেডি কিছু প্রোগ্রাম করা রয়েছে, সেগুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। যেমন এখানে রয়েছে C2F, মানে সেন্টিগ্রেড টু ফারেনহাইট। তো এখানে যে প্রোগ্রামটা আমরা অ্যাপ্লাই করেছি, প্রথমে দুটো ভ্যারিয়েবল নিয়েছি, তারপরে একটা প্রিন্টএফ স্টেটমেন্ট, স্ক্যানএফ ইউজার ইনপুট করবে এখান থেকে, এবং ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। এখন যদি এখান থেকে আমরা রান করি, তো আউটপুট কি হবে সেটা আমরা দেখে নিই। তাহলে প্রথমে আমরা কি প্রেস করবো, 100°C। 100°C মানে আমরা জানি 212°F। তো আমাদের অটোমেটিক ম্যাচ করছে, রান করছে ঠিকঠাক, এটুকু বুঝলাম। তো এটা গেল ফার্স্ট প্রোগ্রাম। সেকেন্ড প্রোগ্রামে আমি যাচ্ছি, ওপেন সোয়াপিং এর প্রোগ্রামে যাচ্ছি। সোয়াপিং এ আমরা যেটা করে দুটো ভ্যারিয়েবল নিয়েছিলাম এক্স ওয়াই, দুটো ভ্যারিয়েবলকে ইউজার দ্বারা ইনপুট করিয়েছি, এবং এখানে দেখো বিফোর সোয়াপিং এই যে দুটো ভ্যারিয়েবল ইনপুট করছি সেটা কিন্তু আউটপুট হিসেবে দেখাবে, বাট তারপরে যে অ্যারিথমেটিক ক্যালকুলেশনটা করেছি সেটা ভ্যালুটাকে সোয়াপ করার জন্য। তো এক্ষেত্রে দেখো আফটার সোয়াপিং যে ভ্যালুটা দাঁড়াবে এক্স ওয়াই ওয়াই ওয়াই, তো সেটা কি আমরা একটু দেখে নিই। তো যদি আমরা এক্স এর মান 12 এবং ওয়াই এর মান যদি 17 দিই, সেক্ষেত্রে আমাদের দেখো বিফোর সোয়াপিং দেখা, যখন সোয়াপিং হচ্ছে না, আমরা অ্যারিথমেটিক ক্যালকুলেশনটা অ্যাপ্লাই করছি না, তার আগে কত, এক্স ইকুয়ালস টু 12, ওয়াই ইকুয়াল টু 17। আফটার সোয়াপিং ভ্যালু হচ্ছে এক্স ইকুয়ালস টু 17, ওয়াই ইকুয়ালস টু 12। তো এখানে আমাদের সোয়াপিংটা সাকসেসফুলি হয়ে গেল। এর পরের যে প্রোগ্রামটা রয়েছে, ম্যাক্স ভ্যালু, ম্যাক্সিমাম নাম্বার বের করতে বলা হয়েছিল। এই যে ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রে আমরা ম্যাক্স ভ্যারিয়েবল ইউজ করতে বলেছিল। ম্যাক্স ভ্যারিয়েবল 3টে এবিসি আমরা নাম্বার ইনপুট দেব। এখান থেকে আমাদের একটা ভুল হয়েছে, তাই এটা আমরা এখান থেকে 3টে ভ্যালু ইনপুট দেব। ইনপুট দেওয়ার পর এর ভ্যালুটাকে ম্যাক্সে আমি অ্যাসাইন করে দিলাম। এবার ম্যাক্সের সাথে আমি বি আর সি এর কম্পেয়ার করো। এবার বলে যে বি গ্রেটার দেন ম্যাক্স, যদি এটা সত্যি হয় তাহলে বিটা ম্যাক্সে ট্রান্সফার হয়ে যাবে। এ আগে ম্যাক্সে ছিল, এখন যেহেতু বি ম্যাক্স হয়ে গেছে তাহলে বি ম্যাক্সে চলে যাবে। একই রকম ভাবে এটা যদি ফলস হয়, বি গ্রেটার দেন ম্যাক্স যদি ফলস হয়, কোনো কারণে বি হয়তো ম্যাক্সিমাম নয়, সেক্ষেত্রে আবার সি তে ম্যাক্সিমামের সাথে আবার সি এর কম্পারিজন হবে।
তো সি গ্রেটার দেন এম ম্যাক্স, এবং এখানে এক্ষেত্রে কি হবে, যদি সি বড় হয় তাহলে সি আবার ম্যাক্সে চলে যাবে। তো এইভাবে পুরো প্রোগ্রামিংটা আমাদের চলতে থাকবে এবং ম্যাক্সিমাম নাম্বারই ম্যাক্স, আমাদের ম্যাক্স ভ্যালুটাকে প্রিন্ট করাতে হবে। তো চলো রান করে দেখে নিই। 14, 18। তো আমাদের এক্ষেত্রে দেখো ম্যাক্স ভ্যালু প্রথমে আমাদের কোনটা, এ কে করা হয়েছে, মানে 14 কে। এবার 14 আর 12 এর মধ্যে যখন কম্পেয়ার করে দেখছি ই ম্যাক্সিমাম ভ্যালুটা এ বেশি আছে, মানে 14 গ্রেটার দেন 12, এটা ট্রু, তাহলে আমাদের এটা কোনো চেঞ্জ হচ্ছে না। বাট যখন আমরা সি তে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি বি আর সি এর কম্পারিজনে দেখতে পাচ্ছি আমাদের সি বড়। তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কি আসছে, ম্যাক্সিমাম নাম্বারই 18। এরপরে রিভার্স নাম্বারটা আমরা দেখবো একটু। তো রিভার্স নাম্বারের ক্ষেত্রে দুটো ভ্যারিয়েবল নিয়েছি, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে রিভার্স। প্রিন্টএফ এন্টারে 3 ডিজিট নাম্বার, তিনটে ডিজিটের নাম্বারে আমাদের ইনপুট দিতে হবে, কোথায় না নাম ভ্যারিয়েবলের মধ্যে। এরপরে কি হয়েছে, নাম ভ্যারিয়েবলের মধ্যে যে 3 ডিজিট দিচ্ছি তাকে 10 দিয়ে আমরা ডিভাইড করব। ডিভাইড করে এই যে মডিউল সাইন ব্যবহার করা হয়েছে কিসের জন্য, না ভাগশেষটাকে বের করার জন্য। ভাগশেষ যদি আমরা বের করে নিই সেটার সাথে 100 গুণ করে দেবো, প্লাস। তো এখানে আমরা যদি ছোট্ট করে লিখি প্রোগ্রামটা, এরকম যে কোনো একটা প্রোগ্রাম ধরো 132 10 স্টার 100 প্লাস 132/10, আর এখানে %10 প্লাস 132/100। তো এক্ষেত্রে এই যে রেজাল্টটা যে যখন আমরা বের করছি তখন দেখতে পাবে কি বের হচ্ছে। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে যে ভাগশেষটা বেরোবে 2 ইন্টু 100 প্লাস, এবার দেখো 132/10, তাহলে কত হবে এখানে, 132/10 মানে হচ্ছে 13। এটা আমাদের ভাগফলটা নেব। এবারে ভাগফলটাকে আবার আমরা কি করেছি, মডিউল করেছি 10 দিয়ে, ইন্টু আবার 10 প্লাস, এখানে আবার কি করেছি 132কে আমরা 100 দিয়ে ভাগ করেছি, তাহলে পড়ে থাকবে কত, 1। কেন আমরা ভাগফলটা নিচ্ছি, এক্ষেত্রে দেওয়া হচ্ছে 200 প্লাস 13কে যদি 10 দিয়ে মডিউল দিয়ে ভাগ, মানে ভাগশেষ, এখান থেকে কি পাবো না ভাগশেষ, ভাগশেষটা কত হচ্ছে 3, তাহলে 3 ইন্টু, আর এদিকে রয়েছে 10 প্লাস 1, তার মানে এখন কি দাঁড়ালো 200 প্লাস 30 প্লাস 1, সব মিলে হচ্ছে 231। তাহলে আমরা ইনপুট কি দিয়েছিলাম 132, ইনপুট দিয়েছিলাম 132, আউটপুট কত এলো 231। দেখো পুরো রিভার্স হয়ে গেছে, দুইটা আগে চলে গেছে, তিনটা শেষে চলে গেছে। তো এটাকেই বলছে রিভার্স প্রোগ্রাম, তিনটে ডিজিটের রিভার্স নর্মাল ওয়েতে আমি করে দেখালাম। 341, দেখো এখানে দেখা যাচ্ছে 143। তো এইভাবে আমরা রিভার্স নাম্বারের প্রোগ্রামটা করতে পারি। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের লিপিয়ার। তো লিপিয়ারের ক্ষেত্রে দেখো আমরা ইয়ারটাকে কি নিয়েছি, ইনপুট হিসাবে নিয়েছি, এবং ইনপুট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এন্টার ইয়ার টু চেক লিপিয়ার অর নট,
এবং স্ক্যানএপ এর মাধ্যমে ইয়ারটাকে আমরা ইনপুট করছি। আর এক্ষেত্রে দেখো ইয়ার মডিউল 400 ইকুয়ালস টু 0, অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়ে যায় 400 দিয়ে ভাগ করলে, তার মানে আমরা বুঝতে পারছি এটা লিপ ইয়ার। বাট কিছু কিছু ইয়ার আছে যেগুলো 400 দিয়ে ভাগ যাবে না, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তখন এই দুটো কন্ডিশনের মধ্যে কোনটা ঠিক সেটা আমাদের বের করতে হবে। কেন এই যে দুটো কন্ডিশন রয়েছে, ইয়ার 400, ইয়ার ডিভাইজেবল বাই 400, তো এক্ষেত্রে এটা যদি ফলস হয় তাহলে এক্ষেত্রে কোনো একটা ট্রু হতেই হবে। এবং এক্ষেত্রে ট্রু হওয়ার ক্রাইটেরিয়াটা কি, না 4 দিয়ে ভাগ করলে 0 তো হবেই, কিন্তু 100 দিয়ে সেটা ভাগ যাবে না, সেই ক্ষেত্রে একমাত্র এটা ট্রু। এবং সেই ক্ষেত্রেই আমরা কি বলতে পারি, দ্য ইয়ার ইজ লিপ ইয়ার, এলস প্রিন্ট ইয়ার ইজ নট লিপ ইয়ার। তো এই হলো আমাদের টোটাল 5টা প্রোগ্রাম এবং তার ফ্লোচার্ট অ্যালগরিদম। তো তোমরা এবারে একটা জিনিস এখানে বলে দিই যে কিভাবে তোমরা এর ছবি নেবে। তো এই যে নর্মাল যে প্রোগ্রামটা আছে, জাস্ট তোমাদের কিবোর্ডের ডান দিকের উপরে দেখবে প্রিন্ট স্ক্রিন বলে একটা বাটন আছে। দেখো আমি একটা প্রিন্ট স্ক্রিন দিলাম। দেখো আমাদের ইয়ারটা এখান থেকে আমি পুরোটা ছবি তুলে নিচ্ছি। দেখো প্রিন্ট স্ক্রিন চলে এলো। তো এবার আমরা এটা দেখি প্রিন্ট স্ক্রিনটা দেখতে কেমন হয়েছে। তো এখানে যাব আমরা কোথায়, পেন্টে। তো দেখো পুরো পেজের স্ক্রিনটা চলে এসেছে। এটাই তোমাদের অ্যাকচুয়ালি প্রিন্ট আউট হিসাবে বের করতে হবে। এবং এর নিচে যে আউটপুটটা তোমাদের বেরোচ্ছে, সেই আউটপুটটা তোমরা হাতে লিখতে পারো বা স্যারকে জিজ্ঞেস করে তোমরা প্রিন্ট আউট করো, ছবি নিতে পারো। তো এই ওভারঅল প্রসেস এবং সোর্স